আমাদের সমাজের মধ্যে এমন কিছু তান্ত্রিক জাদুকর রয়েছে, এরা মানুষদের সব সময় ক্ষতিই করে যায়। আবার অনেক সময় দেখবেন নতুন কেউ জাদুমন্ত্র তন্ত্রের কাজ শিক্ষা করার পরে সেগুলোকে সে পরীক্ষা করে দেখে এবং এই পরীক্ষা করতে গিয়ে মানুষদের সে ক্ষতি করে চলে। এহেন আমিল তান্ত্রিক কবিরাজদেরকে আপনি চাইলে শায়েস্তা করে দিতে পারবেন, জব্দ করে দিতে পারবেন, এমনকি তার ওই তন্ত্রমন্ত্র জাদুবিদ্যাতে আর কাজ করবে না। এমনকি আল্লাহ চাইলে তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে নেবেন। সেই রকমই একটা আমল আজ আপনাদেরকে এই ভিডিওটির মধ্য দিয়ে আমি শিখিয়ে দিতে চলেছি। এটি জানতে চাইলে, শিখতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখে চলুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে, আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। চলুন আজকের ওই মূল্যবান আমলটির দিকে আগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। যে আমিল তান্ত্রিক দুষ্ট কবিরাজটিকে আপনি শায়েস্তা করতে চাইছেন, জব্দ করতে চাইছেন, তাকে শাস্তি দিতে চাইছেন, সেই ব্যক্তিটার একটু হলেও পরনের কাপড় আপনাকে জোগাড় করে নিতে হবে। হতে পারে সেই কাপড়টি সে পরেছে, খুলে রেখে দিয়েছে, আর পরে না, এরকম কাপড় হলেও চলবে। কিংবা তার পরনের কাপড়ের মধ্যে হতে যেটা পরে থাকবে সেখান থেকেও আপনি একটু কাপড় কেটে নিয়ে এলেও হয়ে যাবে। প্রয়োজন তার শুধু পরনের একটু কাপড়। এই কাপড়টি দিয়ে আপনি তাকে শায়েস্তা এবং জব্দ করে দিতে পারবেন। তবে এই কাজটি করার আগে নিজেকে একটু সতর্ক হয়ে যেতে হবে। তার কারণ সেই জাদুকর কবিরাজটি আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না। এজন্যই পরিপূর্ণভাবে নিজের শরীরটাকে আগে মজবুতভাবে বন্ধ করে নিয়ে তারপর এই কাজটিতে আপনাকে হাত বাড়াতে হবে। কাজটা কি, আমলটা কি, আপনি আগে ভালোভাবে বুঝে নিন। এই কাজটি করার আগে আপনি আয়াতুল কুরসি সহ 4 কুল অথবা কোরআনের আরও অন্যান্য সূরা দিয়ে যে শরীর বন্ধ করা হয় সেই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি আপনার শরীরটিকে আগে মজবুতভাবে বন্ধ করে নিন। তারপর যে ব্যক্তিটিকে আপনি শায়েস্তা করতে চাইছেন, জব্দ করতে চাইছেন, সেই ব্যক্তিটার নাম কি, সেই নামটিকে আপনি একটা সাদা কাগজে আরবি অক্ষরে লিখুন। লেখার পরে ওই নামের আদাদটি আপনি বের করে নিন। আপনি যদি আরবি অক্ষরের আদাদ বের না করতে জানেন, তাহলে এতক্ষণে ডিসপ্লের মধ্যে একটা নকশা আপনারা দেখতে পেয়ে গেছেন হুরুফে আবজাদের। এখান থেকে আপনি অঙ্ক করে তার নামের আবজাদের টোটাল সংখ্যাটি আপনি বের করে নেবেন। ধরুন সেই ব্যক্তিটার নামের টোটাল আবজাদ সংখ্যা হলো 130, আমি ধরে নিলাম 130। তাহলে আপনাকে তার ওই পরনের কাপড়টি হাতের মধ্যে নিয়ে 130 বার সূরা নাস পাঠ করতে হবে এবং ওই কাপড়টির মধ্যে একটা ফু লাগাতে হবে। এইভাবে টোটাল 11 দিন 130 বার করে, আমি এখানে 130 বার কিন্তু উদাহরণস্বরূপ বললাম। ব্যক্তিটার নামের টোটাল আবজাদ সংখ্যা যেটা দাঁড়াবে অতবার আপনাকে সূরা নাসটি পাঠ করে ফু দিয়ে শেষের দিনে আপনাকে ওই কাপড়টি নিয়ে গিয়ে কোনো কবরস্থানে গিয়ে দাফন করে দিতে হবে। দাফন করে দিলেই তার কারদানি শেষ হয়ে যাবে, তার জাদুবিদ্যাতে আর কোনোই কাজ করবে না। এমনকি আল্লাহ চাইলে তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেবেন। সে জব্দ হয়ে যাবে, শায়েস্তা হয়ে যাবে। আল্লাহর মার, দুনিয়ার বার। এই কাজটি আপনি করে নিলেই আপনার এলাকার ওই ডাকিনী ব্যক্তিটা, ওই তান্ত্রিক ব্যক্তিটা, ওই জাদুকর ব্যক্তিটা একেবারেই জব্দ হয়ে যাবে, শায়েস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ।